وقنا عذاب النار رب اغفر لي وارحم أنت خير الراحمين رب العالمين গামরা ইবতিদাই মাদ্রাসা আল্লাহ ছোট একটা প্রতিষ্ঠান বড় একটা আয়োজন করে বসে আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ গ্রামবাসীদেরকে নিয়ে বড় আশা নিয়ে ধর্মীয় কাজ করেছে কাজের শেষে সবাই মিলে হাত তুলেছে আল্লাহ এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও মাহফিলের ইন্তজাম যারা করলো শোনার জন্য যারা আসলো বলার জন্য আমরা যারা এসেছিলাম আর যারা এলাকার মানুষ এবং বাইরের মানুষ টাকা দিয়ে মাহফিলটা সাফল্যমণ্ডিত করেছে কিয়ামতের দিন সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার পরিবেশ তৈরি করে দিও আজকের মাহফিলের সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি আজকের মাহফিলের বিশেষ অতিথি নয় যত লোক এখানে মঞ্চে বসে আছে নিচে বসে আছে সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন সৈরা শাসকদের ষড়যন্ত্রের শিকার আমার প্রিয় একটা সন্তান অগণিত গুলির ঝাঁঝরায় শরীরের ভিতরে করে নিয়ে চলতেছে ডাক্তাররা ঘোষণা করেছে অপারেশন করার কোনো ব্যবস্থা নাই আমি আব্বা জানকে বুকের ভিতরে চলে ধরে বলতেছিলাম বাজার সমস্যা কি কয় হুজুর মাঝে মাঝে ব্যথা হয় যন্ত্রণা ও বাবু আমার হাত করা পায়ে পড়ি পরানো দিকে আমার ওস্তাদ দোয়া করেছিলেন আমি আমার কলেজার টুকরা সন্তানটার জন্য দোয়া করলাম আইয়ুব আলাইহিস সালামকে তুমি সুস্থ করেছিলে কোন ডাক্তার ছাড়া কোন ওষুধ ছাড়া ও বাবু তোমার বান্দা দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে কাজ করতে গিয়ে পুলিশের ঝাঁঝরা গুলির সম্মুখীন হয়ে এখন কষ্টের ভিতরে আছে বাবু তুমি তোমার পাগলকে সুস্থ করে দাও যে মায়ের সন্তান যে বাবার সন্তান বাপ্পা 24 ঘন্টায় পেরেশানির ভিতরে আছে যে ছেলেটার শরীরে হাজারো গুলির ঝাঁঝরা লেগে আছে আল্লাহ তার মনের ভিতরে পেরেশান আমি কি করতে কি করলাম বাবু তোমার উপরে ডাক্তার আর পৃথিবীতে কেউ নাই তোমার উপরে কবিরাজ তোমার উপরে হাকিম আর কেউ নাই তুমি ইচ্ছা করলে ওই জিনিসগুলো শরীর থেকে একবার ফিনিশ করে দিতে পারো বাবু তুমি দয়া করে এই মজলিসে দোয়া করতেছি আল্লাহ তার শরীরের ভিতরে যত গুলির কণা লেগে আছে সবগুলো আল্লাহ তুমি ফিনিশ করে দাও রব্বুল আলামিন এখানে যারা হাত তুলে চলে করে মা নাই অনেকের বাবা নাই দাদা দাদি নানা নানি আত্মীয় সুজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুর কুলের মানুষগুলো বনবন মাটি বুকের পরে করে নিয়ে বাগানে কাঁঠাল বাগানে বাল বাগানে ঘুমায় গেছে আল্লাহ তাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যত মুদ্দার ঘুমে আছে সবাইকে মাফ করে দাও আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করতেছে আমার মা সহ যাদের বাপ মা গুলো অসুস্থ হয়ে পড়ে আছে তাদেরকে শাফায়াত কামেলা দান করে দাও রব্বুল আলামিন কোন বান্দা কোন আশা নিয়ে হাত তুলেছে আমি জানি না সবাইকে কবুল করে নাও এখানে ছোট্ট একটা কাগজে লেখা আছে গ্রামবাসীর সবাই টাকা দিয়েছেন আল্লাহ সবার নেক মাকসাদগুলো আল্লাহ তুমি পূর্ণ করে দাও এই এলাকার বহুত মানুষ নাকি বিদেশে কাজ কর্ম করে আল্লাহ সুস্থভাবে আবার এলাকায় ফিরে আসার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা যেখানে মাহফিল করতেছি আল্লাহ আমাদের বগুড়ার কৃতি সন্তান বক্তৃতা জগতের আমাদের সকলের শায়েখ সকলের মুরব্বী আল্লাহ আমাদের প্রিয় ভাই আমার শ্রদ্ধেয় ভাই বজলুর রশিদ সাহেবের জামার বাড়ি এখানে বজলুর রশিদ সাহেবের শ্বশুর বাড়ি এখানে আল্লাহ তাআলা তার পরিবারের সকল লোক সহ আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আজকের মাহফিলের প্রধান অতিথি তিনি ছাত্র সংগঠনের সেই সময়ের একজন নেতা এখন কর্মজীবন করতেছে তারপর ইসলামের পক্ষে আল্লাহ তুমি তাকে তার পরিবারের সবাইকে কবুল করে নাও আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আল্লাহ সারা দেশে কথা বলতেছে রিস্ক নিয়ে আল্লাহ তুমি তারপরও রহমত নাযিল করে দাও
মিডিয়ার ছেলেরা রাত জেগে কষ্ট করে দিন প্রচারের নিয়েতে আল্লাহ প্রান্ত থেকে প্রান্তে ছুটে চলে। আল্লাহ সব মিডিয়ার ভাইদেরকে তুমি কবুল করে নাও, আমার মা বোনদেরকে কবুল করো। পাঁচ ওয়াক্ত সালাতের পাবন্দী হয়ে সকল নারী এবং পুরুষকে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দাও। সর্বশেষ দাবি আল্লাহ, 53টা বছর বহুত সরকার গেল আর আসলো, কোন সরকার জাতীয় সংসদে কোরআন প্রতিষ্ঠা করতে পারেনি, বঙ্গভবন কোরআন দিয়ে চালাইতে পারেনি। ও বাবু, আমাদেরকে মাফ করে দিয়ে একটা বারের জন্য আমাদের জাতীয় সংসদটারে তুমি কোরআনের সংসদ বানায়া দাও। একটা বারের জন্য আমাদের বঙ্গভবনটা তুমি কোরআনের বঙ্গভবন বানিয়ে দাও। একটা বারের জন্য কোরআনওয়ালারা দেশ পরিচালনা করছে দেখার তৌফিক দিয়ে দাও। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে কোরআনের ছায়াতলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহ, আর যদি কোনোদিন এখানে 3-4 বার আসা হলো, আর যদি কোনোদিন এখানে আমি আসতে না পারি, কিয়ামতের দিন তুমি যদি আমাকে জান্নাতে দাও, আমি যেন এই এলাকার মানুষদেরকে ভুলে না যাই। আর যদি কিয়ামতের দিন এরা জান্নাতে যায়, আমাকে যেন সঙ্গে করে নিয়ে যেতে পারে এমন পরিবেশ তৈরি করে দাও। তুমি দয়া করে আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নাও। আমার পিছনে যত মেহমান বসে আছে সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে মসজিদে বসার পরে একজন খেদমত করলেন, খাওয়ার সময় খেদমত করলেন, যারা যারা আলেমদের সঙ্গে সুসম্পর্ক রেখেছে, কিয়ামতের দিন আলেমদের সঙ্গেই তাদের জান্নাত কবুল করে নিও। দয়া করে আল্লাহ আমাদের কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।